আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে ভুয়া তথ্য দিয়ে ট্রাম্পকে নাস্তানাবুদ করল নেতানিয়াহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যাকে উস্তাদ মানল ইসরায়েল, তার বিরুদ্ধেই ষড়যন্ত্র। সত্যিকার অর্থেই তো ইসরায়েলের মূল পৃষ্ঠপোষক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ইসরায়েল এমন একটা অকৃতজ্ঞ বন্ধু যে তারা প্রকৃত বন্ধুকেও বুকে ছুরি মারতে দ্বিধা করে না তাদের স্বার্থে। এইরকমই কিন্তু একটা ঘটনা আমরা দেখলাম। দেখুন কিভাবে কাঁদছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কোথায় গিয়ে কাঁদছে জানি না। এটা নেট দুনিয়ায় পাওয়া একটা ছবি। তো মূল খবরটি হচ্ছে, আপনাদেরকে বলি যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি তুরস্ক সফরে গিয়েছিলেন কদিন আগে। আপনারা সবাই জানেন ন্যাটো সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেই সম্মেলন শেষ হবার পর হঠাৎ করেই একটা খবর ছড়িয়ে দেয়া হয় যে ইরান অতর্কিত হামলা করে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করবে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এবং তার নিরাপত্তা উপদেষ্টারা সিদ্ধান্ত নেন যে যেকোনো মূল্যে প্রেসিডেন্টকে সরিয়ে নিতে হবে এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতে হবে। সেই জন্যে লুকোচুরি করে, ক্যামোফ্লেজ ধারণ করে ডোনাল্ড ট্রাম্প খাবারের একটা গাড়িতে উঠে বিমান বদলে অন্য বিমানে উঠেন। সেই বিমান আবার আকাশ পথে পরিবর্তন হয়। এইভাবে নানা কারসাজি করে এরপর সেই বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে। এই যে পুরো ঘটনা, এই ঘটনা কিন্তু একটা ফেক ঘটনা। এই ঘটনায় যেমন আমন্ত্রণকারী দেশ তুরস্ক বিস্ময় প্রকাশ করেছে। অন্যদিকে ইরানের মধ্যেও হাসাহাসি শুরু হয়েছে, ব্যঙ্গ বিদ্রূপ শুরু হয়েছে। আর এই ঘটনাকে ক্যাশ করতে চেয়েছিল ইসরায়েল, তারাও মুখ থুবড়ে পড়েছে। কারণ এখন প্রকাশিত হয়ে গেছে যে এই ঘটনাটা বানানো ছিল, বানোয়াট, ফেক। আর এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গোয়েন্দারা কেন ইসরায়েলের মোসাদের পরামর্শে এই কাজটি করতে গেলেন? কারণ এটা তো একটা স্পষ্ট বিষয় যে ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়েছেন, তুরস্ক তার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইতোমধ্যে বলেছেন যে তুরস্কে আসার পরে কোনো ব্যক্তি, কোনো অতিথির সমগ্র দায়িত্ব আঙ্কারার। সেখানে উদ্বেগের কোনো কারণই ছিল না। কিন্তু সিআইএ যে এইসব তথ্য পেয়েছিল সেগুলো আবার তুরস্কের গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়নি। বলা যায় যে একেবারে তুরস্কের গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আঙ্কারা থেকে সরিয়ে নেওয়া হয়, তাকে বিমানে উঠানো হয়। এরপর এত সব ঘটনা ঘটে। তো এখন দিন যত যাচ্ছে এই ঘটনার পেছনের খবরগুলো বের হচ্ছে। এই ঘটনা সম্পূর্ণভাবে যে একটা মেক করা ইসরায়েলের পরিকল্পিত ঘটনা, যাতে কয়েকটা কারণ রয়েছে আমি বলি, যে যাতে এর মধ্য দিয়ে তুরস্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভয়াবহ খারাপ নজির তৈরি হয়। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়েছেন। এখন তুরস্কে যাবার পরে তিনি যদি ইরান দ্বারা আক্রান্ত হন বা এই ধরনের একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়, তাহলে তার দায় কার? নিঃসন্দেহে তার দায় তুরস্কের। তো ইসরায়েল সেই দায়টা তুরস্কের কাঁধে দিয়ে দেবার জন্য এটা করেছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, সেই সময়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তির প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। সেই চুক্তির সম্পূর্ণ বিরোধিতা করেছে তখন ইসরায়েল। ফলে ইসরায়েল চাচ্ছিল যে এই ধরনের রিউমার ছড়িয়ে চুক্তিকে প্রলম্বিত করা এবং চুক্তি বাতিল করে দেয়া। এটা অন্যতম কারণ। আর এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল নিজেদেরকে জাহির করতে চেয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রকৃত বন্ধু আমরাই, প্রকৃত দুর্যোগে আমরাই পাশে দাঁড়াই, আমরাই প্রকৃত তথ্য দেই এবং শেষ পর্যন্ত আমরাই মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করি। এইসব বয়ান আসলে মুখ থুবড়ে পড়েছে। নেতানিয়াহু যে একজন প্রতারক, এটা খোদ পেন্টাগনের কর্মকর্তারা এখন বলছেন। দেখুন, তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে প্লেন বদলাতে বাধ্য করা ইরানি হত্যা চক্রান্তের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন সিআইএর বিশ্লেষকরা। এখন কিন্তু এইসব খবর উঠে আসছে। ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হুমকির কথা জানানো হলেও তা যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে করেননি সিআইএর বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় যে ইসরায়েল ইরানি হত্যাচক্রের
ইসরায়েল ইরানি হত্যা চক্রান্তের হুমকির বিষয়ে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ কে জানিয়েছিল। তবে সিআইএর বিশ্লেষকরা ওই তথ্যকে যথেষ্ট জোরালো মনে করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যথেষ্ট জোরালো মনে না করার পরেও তারা কেন এই উদ্যোগটি গ্রহণ করলেন? ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলা এক মার্কিন কর্মকর্তা ওই গোয়েন্দা তথ্যকে ইসরায়েল থেকে পাওয়া, যুক্তরাষ্ট্রের তৈরি নয় এবং কম আস্থার বলে বর্ণনা করেন। অন্য এক কর্মকর্তা বলেন, সিক্রেট সার্ভিসের সঙ্গে এই প্রেসিডেন্টকে ঘিরে ৩টি বিপজ্জনক ঘটনা ঘটে, তাই তারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছিলেন না। ওই কর্মকর্তা বলেন, তারা যা করার প্রয়োজন ছিল তাই করেছে। এদিকে এক সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন, ঘটনাটি ইসরায়েলের গোয়েন্দা তথ্য দেওয়ার একটি বৃহত্তর ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, এসব তথ্য জানানোর উদ্দেশ্য শুধু তথ্য দেয়া নয়, প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করাও। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হোয়াইট হাউস সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট নিজেই জানান যে তার জীবনের উপর ইরান সহ বিভিন্ন জায়গা থেকে বহু হুমকি এসেছে, তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হোক। ওই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মূল দায়িত্বই প্রেসিডেন্টকে সুরক্ষা দেয়া। ফলে তারা ইসরায়েল থেকে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু সম্পূর্ণ তথ্যটি হচ্ছে ভুয়া। আরো খবর রয়েছে প্রিয় দর্শক, ইরান কি বলছে দেখুন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সহ বিভিন্ন পদক্ষেপে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব কষে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্য করেন। তিনি সেখানে চাঞ্চল্যকর কিছু কথাও বলেন। তো এক্সে এক বার্তায় তিনি মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপগুলো আরো মারাত্মক ভুল হিসাব ছিল। ইরানি পররাষ্ট্র মন্ত্রী এক্স বার্তায় আরো জানান যে ভুয়া সংবাদের চেয়েও মারাত্মক ক্ষতিকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। তার মানে ইরান এখন বলছে যে এই ধরনের কোনো হুমকি তারা দেয়নি যখন ডোনাল্ড ট্রাম্প আঙ্কারা সফর করেছিলেন। তার মানে কি হলো, ইরান তো স্পষ্টভাবেই বলল যে আমরা যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টার্গেটে রেখেছি, কিন্তু তিনি যেহেতু আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তুরস্কে সফরে এসেছেন, সুতরাং কোনোভাবেই আমরা এই সময়টাকে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার জন্য বেছে নিতে পারি না। আর ইরানের পররাষ্ট্র নীতি বা ইরানের সামরিক নীতি এটা আসলে জায়েজ করে না যে মধ্যপ্রাচ্যে আসা সফর করা কোনো অতিথির উপর তারা হামলা করবে। বরং ইরান মনে করে যে যুদ্ধক্ষেত্রে যে কোনো ব্যক্তি, তিনি হন প্রভাবশালী, হন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তাকে তিনি যদি প্রতিপক্ষ হন তাহলে হত্যা করা যায় যদি তিনি যুদ্ধক্ষেত্রে থাকেন। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধক্ষেত্রে যাননি, তিনি সফরে এসেছিলেন তুরস্কে, সুতরাং তাকে টার্গেট করার তো প্রশ্নই ওঠে না, এরকমই কিন্তু বলেছে। ফলে এই বিষয়টি খোলাসা হয়ে গেছে যে ইসরায়েল বানোয়াটভাবে এই ধরনের তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আরো কাছাকাছি যেতে চেয়েছিল, কিন্তু আশায় গুড়ে বালি। ইসরায়েলের সমস্ত তথ্যই যে মিথ্যা সেটা এখন প্রমাণিত হচ্ছে। সিক্রেট সার্ভিস সেটাই তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখন কি বলবে নিপীড়ক ইসরায়েল? এই প্রতারক ইসরায়েলকে এখনো কি বিশ্বাস করেই যাবে মার্কিন যুক্তরাষ্ট্র? ধীরে ধীরে সম্পর্ক কিন্তু তলানিতে গিয়ে ঠেকছে। যাই হোক প্রিয় দর্শক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে, এটা বাজারে চলে এসেছে। অসাধারণ কাহিনী বিন্যাস, অসাধারণ স্বপ্নের প্রেক্ষাপট। আগামী বাংলাদেশ কেমন হতে পারে, বাংলাদেশ ঘিরে চতুর্মুখী যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন এই উপন্যাসে দেখানো হয়েছে। শুধু আপনারা কিনবেন না, আপনাদের বন্ধুদের উপহার দিবেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে অর্ডার করুন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।